দেখেন তো এগুলো কি চিনেন কিনা? এখানে কি করা হয়েছে? একটা অবজেক্ট তৈরি করে হয়েছে। কি টাইপে অবজেক্ট হয়েছে কাস্টমার না এটা হলো কি টাইপের টাইপ হলো টাইপ নেই, কি টাইপের এখানে সব মিলে একটা টাইপ। এই টাইপটা হচ্ছে ওই যে আমি কোশ্চেন করেছিলাম যে অনেকগুলাই স্ট্রিং তো সব আরে কি দেখে আপনার এরকম মনে হচ্ছে? এটা কি তাহলে? এটা তো ওইটা কি? এটা কি? উপরটা কি তাহলে? লিস্ট পরিচিত আর কিছু কিছু না পরিচিত। আপনাদের একটু আগে দেখালাম, আপনার সব ভুলে গেছেন। বাইরে স্ট্রিং স্ট্রিং টাইপের একটা এখানে কি আছে সেটা বলেন। এটা নিয়ে কি হচ্ছে? অবজেক্ট, একটা কাস্টমারের অবজেক্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে। অবজেক্ট কি টাইপের? টাইপ জিজ্ঞেস করছি। ইউজার ডিফাইন্ড টাইপের কি টাইপ? নাম বলেন। Customer. ইউজার ডিফাইন্ড তো বলেছেন। কাস্টমার কোথায় লেখা আছে কাস্টমার? সেটা তো এটা তো রাখতেছি, ভেরিয়েবল নাম দিচ্ছি এখানে। সাধারণত এইরকম রিলেশনই থাকে টাইপ কোথায়? সেটাই তো আমি তো সেটা দিয়ে শুনতেছি। কি টাইপ? আপনি বলেছেন খুঁজে পাচ্ছি ইউজার ডিফাইন্ড টাইপ রাখা হচ্ছে, ইউজার ডিফাইন্ড টাইপ রাখা হচ্ছে। কি টাইপের ইউজার ডিফাইন্ড? দাও নাই। নাম আইডি অ্যাড্রেস টাইপ তো দেওয়া নাই, তাহলে কি বলে এটা? হ্যাঁ সেটা বলেন, সেটা বলতেছেন না, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমাস টাইপের একটা অবজেক্টের একটা ক্লাস বলবো না, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছিলাম জাভাস্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে? ওর সাথে যদি ট্যালেন্ট করি অবজেক্ট লিটারাল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করছিলাম আমরা? আপনি ক্লাসটা মিস করছেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম নিউ দিয়ে আমরা প্রপার্টি দিতাম আমরা নিজেদের মতো নাম দিয়ে, তাই না? এবং তার এক্সট্রা ভ্যালু বলে দিতাম, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা একটা অ্যানিমাস টাইপের অবজেক্ট তৈরি হলো। এটা সবার মনে আছে যে আমি বলছিলাম যে এটাই ক্লাস, এটাই অবজেক্ট, তাই না? ওই জিনিসটা, ঠিক আছে? সো এখানে আমরা যেটা তৈরি হচ্ছে, তাহলে এই কাস্টমার এটা একটা আপনার সেই ক্লাস যার অবজেক্ট এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে ক্লাস তৈরি হচ্ছে, এখানে অবজেক্ট তৈরি হচ্ছে। কি বলতেছেন আবার বলেন। এই জাভাস্ক্রিপ্টে যেরকম জাভাস্ক্রিপ্ট বাদ দেন, জাভাস্ক্রিপ্ট বাদ দেন, এখানে বলেন। তাই এখানে কাস্টমার দিয়ে একটা ক্লাস অবজেক্ট একসাথে ক্লিক হয়ে যেতেছে। আমি তো এটা কনসেপ্ট বোঝানোর জন্য বলছিলাম, কনসেপচুয়ালি বলছিলাম। জিনিসটা আমি বলি, এখানে যেটা হচ্ছে আমরা একটা অ্যানিমাস টাইপের অবজেক্ট তৈরি করতেছি। অ্যানিমাস টাইপ এই কারণে, কারণ আমি যখন নিউ বলছি, নিউ দিয়ে কি নতুন একটা অবজেক্ট অথবা বলতেছি যে অবজেক্ট রাখবো এখানে বা পয়েন্ট করবে, আমার একটা অবজেক্ট তৈরি হবে, তাই তো? রাখার সময় বলতেছি কাকে পয়েন্ট করবে ওটা পরের কথা। সো নিউ দিয়ে তো তৈরি করতেছি, তাই না? বাট এখানে আমি কোনো টাইপ বলতেছি না, রাইট? এর মানে আমি টাইপ জানি না। যখন আমরা টাইপ জানি না সেটাকে আমরা বলে দিই কি অ্যানিমাস টাইপ, ঠিক আছে? এই ধরনের টাইপকে আমরা কোথায়, অ্যাপ্লিকেশনটা কোথায়? এটা আসতেছি সামনে। সো যেটা বললাম এগেন, আপনি ক্লাসটা মিস করার ফলে আপনি অনেক কিছু বুঝবেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমরা এখানে যেটা করলাম, যেহেতু আমরা টাইপ জানি না, অ্যানিমাস টাইপের একটা অবজেক্ট তৈরি করলাম। এই ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে সেম। এখন কত হলো, টাইপ কি হতে পারে এই ক্ষেত্রে? আমি দেখছি এখানে বলছি কাস্টমার, এর মানে আমার কাস্টমারের জন্য এরকম কিছু ইনফরমেশন দরকার যেগুলো আমি ওইটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? বাট এটা আমার অন্য কথা দরকার নেই, আমার জন্য দরকার অনলি আমার স্কোপে। স্কোপ বলতে আমার মেথড লোকাল স্কোপে, ঠিক আছে? জাস্ট আমার এখানে দরকার, বাকি কোথাও আমার দরকার নেই। তো আমি এখানে সেক্ষেত্রে এখন যদি এরকম হতো না, আমার বাকি কোথাও দরকার, কি করতাম? আমি একটা ক্লাস তৈরি করতাম, বুঝতে পারছি? মানে অন্য কি ইউজ করবো, এক্ষেত্রে কি করি আমরা? ক্লাস তৈরি করি যেন অন্য সবাই ইউজ করতে পারে। বাট এই ক্ষেত্রে এই যে টাইপের ক্ষেত্রে যে প্রপার্টি গুলো আছে, এগুলো অনলি আমার এই কাজ, এই মেথডের স্পেসিফিক কাজের জন্য দরকার। এর বাইরে, এই মেথডের বাইরে ওকে কেউ চিনে না, কারো দরকারও নেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি
এখানে অবজেক্ট তৈরি করে যদি কোনো কাজ করে ফেলতেছি, ঠিক আছে? এখন আমি যখন অবজেক্ট তৈরি করতেছি, আমি দেখাই, আমরা একটা অবজেক্ট তৈরি করি এখানে, আমি বললাম var product, so new নাম দিই, সো প্রোডাক্টের একটা নাম দিয়ে কি দিতে পারি, স্মার্টফোন, প্রাইসও দিয়ে দিই, বেশি দিয়ে দিছি। সো এখন কি মনে হয়, কি টাইপের অবজেক্ট তৈরি হলো এখানে, কি টাইপের, অ্যানোনিমাস টাইপ, রাইট? এক্ষেত্রে আমরা টাইপ জানি না, বাট মেবি আমাদের এই প্রপার্টি আরো কিছু প্রপার্টি আসতে পারে, সব কিছু মিলে আমার একটা অবজেক্ট টাইপের দরকার। ওই ক্ষেত্রে আমরা যেটা করি, অ্যাকচুয়ালি যে এই কাজগুলো আমরা করি, কখন করি, লোকাল স্কোপে। এগেন বলেছি এগুলো হলো লোকাল স্কোপে, কারণ এই যে var, যেটা var কথা বলছি না, var কোথায় ইউজ করা যায়, লোকাল স্কোপে। এর মানে আপনি যখন অ্যানিমেস টাইপ রাখতেছেন, রাখবেন কোথায়, অবশ্যই var এর মধ্যে। আবার var তো কাজ করে লোকাল স্কোপে। এর মানে আলটিমেটলি কি হচ্ছে, এই জিনিসটা কাজ করতেছে কোথায়, লোকাল স্কোপে। আচ্ছা, ইভেন আমি যদি চাই প্রোডাক্ট নিয়ে, এই যে প্রোডাক্ট কি একটা অবজেক্ট বলতেছি না, মেবি অ্যানিমেস টাইপের অবজেক্ট, রাইট? আর কি টাইপের আমি জানি না, অ্যানিমেস টাইপ। সো যেহেতু বলতেছে অবজেক্ট, আমরা তো জানি সেটা যে অবজেক্ট ধরে ডট দিলে তার প্রপার্টিগুলো পাওয়া যায়। হ্যাঁ সো এই ক্ষেত্রে আমার অবজেক্ট কোনটা, প্রোডাক্ট, ডট দিই, নেম আছে, প্রাইসে চলে আসছে। প্রপার্টিগুলো কোথায় ডিফাইন করছি আমরা, এই যে এখানে। এখানে শো করতেছে কেন, কারণ এই যে আমরা যে আইডি ইউজ করতেছি এটা স্মার্ট, ভিজুয়াল স্টুডিওর কারণে ও আমাকে সার্চ করতেছে, ও বুঝে নিচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে প্রপার্টিগুলো আছে, ঠিক আছে? আমি যদি এটা বিল করি, বিল সাকসিড, কোনো এরর নেই, ঠিক আছে? আচ্ছা, এর মানে আমরা অ্যাকচুয়ালি এভাবে আমরা অ্যানিমেস টাইপের অবজেক্ট তৈরি করতে পারি, ওকে? আচ্ছা, এটা কি, এটা হচ্ছে স্ক্রিন টাইপ অ্যারে অফ হোয়াট, অ্যারে তো বলতেছেন নিউ, আমি কি বলতাম, নিউ ইন্টিজার, নিউ স্ট্রিং বলতাম না? জি আমরা তো এক্সাম্পল ওটা দেখে আসছি, যেটা রাখবো ওটা বলুন, তারপর var ওটা টাইপ চিনবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি, অ্যারেস টাইপের অ্যারে, মানে এখানে কিন্তু আপনার কাছে ভ্যালু আছে দেখতেছেন, স্ট্রিং তো এটা কি টাইপ হবে, স্ট্রিং স্ট্রিং আপনি এখন বুঝতেছেন অ্যাকচুয়ালি আমি যখন রাখতেছি, হ্যাঁ এটা অ্যারেস টাইপ, ঠিক আছে, আমি কোনো বলে নাই স্ট্রিং পসিবিলিটিজ বলে নেই ওই ক্ষেত্রে, বাট যেহেতু ভ্যালু আমি দেখে বলে দিতে পারতেছি এটা অ্যাকচুয়ালি স্ট্রিং টাইপের অ্যারে, মেবি টাইপ বলে নিই, বাট আমরা বুঝতেছি এটা, রাইট? হুম, কান্তা দামির মতো যদি প্রিস্টিং কে কি মনে হয়, কি মনে হয় ওটা দিবে না। নির্দিষ্ট টাইপ করা যাবে, এটাকে স্ট্রিং টাইপ ধরে এটা নিয়ে- করা যাবে কি করা যাবে না সেটা চিন্তা, এতক্ষণ সময় লাগে আপনাদের চিন্তা করতেছেন আপনারা বসে বসে। আমরা তো এটা স্ট্রিং একই বলি, type-এর তাহলে হবে। মিলল না কেন? প্রথম ভ্যালু যখন পায় গেছে তখন সেই স্ট্রিং হিসেবে নিয়ে যেতে হবে। আমরা ফার্স্ট যে ক্লাসটা যখন শুরু হয়েছিল তখন কি বলছিলাম, সব ভুলে গেছেন, এই মুহূর্তে সব ভুলে গেলেন, কি বলছিলাম, রান টাইমে সে ভেরিয়েবল একবার রান তো রান করে নেই, এখন এরও দিচ্ছে, এটা কি কোন টাইম, কোন টাইমে আছে আমরা, কম্পাইলার তাহলে কোন টাইমে বুঝতেছো, কম্পাইলার তো তখন দেখছিলাম না, মনে আছে যে বার লিখে a ইকুয়াল টু 10 দিছি, তাই না? পরবর্তী আর নিচে লাইনে এসে a ইকুয়াল টু স্ট্রিং দা ট্রাই করছি, অথবা অন্য কোনো ডাটা টাইপ দা ট্রাই করছি, ওই ক্ষেত্রে কি এরর দিছে না আমাদের? সো সেম, আমি যখন আপনি টাইপ ডিফাইন করতেছেন, আপনি বলছেন এটা স্ট্রিং, এখন যেহেতু বলছেন এটা অ্যারে, রাইট? অ্যারে তো টাইপ জানি না আমরা এই ক্ষেত্রে, বাট এটা তো আমরা কি জানি যে অ্যারের ক্ষেত্রে টাইপ ফিক্সড, রাইট? অ্যারে লিস্ট না, কিন্তু আমরা অ্যারে লিস্ট নিয়ে কাজ করতেছি না, এটা বলতেছি অ্যারে, রাইট? স্কয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারে দিয়ে দিই,
অ্যারের ক্ষেত্রে আমরা কি জানি একই টাইপ বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি জানি অ্যারে কি ফিক্সড টাইপ তাই তো যদি ফিক্সড টাইপ হয় তাহলে কিভাবে আমি স্ট্রিং এর সাথে ইন্টিজার রাখতে পারি হবে না। রাখা যাবে না এবার এখানে আসেন এটা কি বলেন তো এই যে এটা এতখানি লিস্ট তো আগেরটার মতো List. লিস্ট এখানে যে দেখতেছিলাম একটু আগে যে আমরা অ্যারেস্টেবল অবজেক্ট তৈরি করতেছিলাম এখন যেটা করছি অ্যারেস্টেবল অবজেক্ট দিয়ে অ্যারেস্টেবল আবার কালেকশন তৈরি করছি যেহেতু টাইপ অ্যানোনিমাস অবজেক্টের যখন আমি লিস্ট তৈরি করব লিস্টে কি হবে জিনিসটা এরকম আপনি স্টুডেন্ট অবজেক্ট কোন টাইপের লিস্টে রাখতে পারবেন স্টুডেন্ট লিস্টে সো অ্যারেস্টেবল অবজেক্ট কোথায় রাখতে পারবেন অ্যারেস্টেবল লিস্টে তাই না লিস্টে এরকম সো আমি বলছি লিস্ট নিউ এখানে এইভাবেই লেখা হয় লিস্টের ক্ষেত্রে ঠিক আছে সো এখান দিয়ে আমি বলতেছি আবার এখানে আবার অ্যারেস্টেবল এগুলো পাস করে দিচ্ছি এটা আবার ওই যে সেম কনসেপ্ট কালেকশন ইনিশিয়ালাইজ করতেছি বাট এই ক্ষেত্রে টাইপটা হবে অ্যানোনিমাস সো ইভেন আমরা যেটা করতে পারি এখানে আমরা আবার এগুলাকে ইটারেট করতে পারি ফরেস্ট লুপ দিয়ে তাই না আমি একটু আগে দেখলাম যে আমি এখানে যখন লিখতেছিলাম আমাকে সাজেস্ট করতেছিল না প্রোডাক্ট ডট নেম রাইট সো এই ক্ষেত্রে তো আমাকে এটা সাজেস্ট করবে এই যে কোড আসছে না আচ্ছা একটা মেথড আছে এখানে শো মেথড এটা কোন মেথডটা ওইটা এই মেথডটা Yes. ওর কাজ কি দেখেন তো কাজটা বোধহয় ট্রাই করে কি করে লিস্টের নেমগুলো প্রিন্ট করে রাইট তাহলে ভাই এই জিনিসটা আমরা কি দিলাম এখানে কালেকশন এটা কি দেখছেন না এটা বলি দেখি নেই লিস্ট কি মনে হয় এটা কি জিনিস বলেন তো ইন্টারফেস কিভাবে বুঝলেন ইন্টারফেস আইতে আই আছে তাই না সহজ জিনিস না আই কাটে ইন্টারফেস সো ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে আমরা লিস্টের ক্ষেত্রে কি করতাম সাপোজ লিস্ট অফ ইন্টিজার ওকে আমি যখন দেখতে চাই এটা ডিক্লারেশন কোথায় করা হয়েছে আমার ওই যে ফ্রেমওয়ার্কে যেখানে আছে গো টু ডিক্লারেশন টাইপের উপরে আমার অবজেক্ট ব্রাউজার যেটা সেটা ছিল আমার ফ্রেমওয়ার্ক থেকে শো করতেছে এখানে কি কি আছে আচ্ছা সো লিস্টে আসলাম আমি তো এটা ইউজ করি এখন লিস্ট অফ টি এখানে টি যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি কি টাইপ যেটা আমি যখন বলি লিস্ট অফ ইন্টিজার সো লিস্টে ওই টাইপের হয়ে যায় লিস্ট অফ যদি স্টুডেন্ট বলি ওই টাইপের হয়ে যাবে লিস্ট অফ ট্রেনি বললে ঠিক সে ওইরকম হয়ে যাবে আর কি টাইপগুলো সো এখানে আমার কি কি আছে বেস টাইপ বেস টাইপগুলো কি কি এখন আই কালেকশনের মধ্যে কি কি আছে দেখেন তো এই যে কাউন্ট যে আপনি করেন কাউন্ট নিয়ে কাজ করছেন লিস্টের কাউন্ট নিয়ে কাজ করছেন এটা কোত্থেকে আসছে এই যে আই কালেকশন থেকে আসছে লিস্টের কাছে লিস্ট এখান থেকে পাইছে এই জিনিসটা আচ্ছা তারপর এই যে অ্যাড রিমুভ কাউন্ট এখানেও আছে তারপর আই লিস্ট এই যে ক্লিয়ার কন্টেন্ট ইনসার্ট কাউন্ট দিবার কেন ঠিক আছে এগুলা কোত্থেকে আসছে আই লিস্ট আচ্ছা 4 নম্বর এখন এখানে রাখি এটাও রাখি 4 নম্বর এগুলোও রাখি একটা জিনিস দেখেন তো এখানে একটা কমন জিনিস আছে প্রত্যেক সবাই আই ইনাবলকে ইমপ্লিমেন্ট করছে ওকে বুঝতে পারতেছেন সবাই এখানে যতগুলো ইন্টারফেস আছে ওরা আবার আই ইনাবল যেটা আছে তাকে কি করে একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেস ইনহেরিট করে ফেলছে কিন্তু ওইটাকে আবার আমার যে আই লিস্ট আছে ওইটাকে আবার ইমপ্লিমেন্ট করে ফেলছে ঠিক আছে সো ইন্টারফেস আমরা যে কি জানি ইমপ্লিমেন্ট করা যায় তাই না সো যেহেতু এই যে আমার যে লিস্ট যেটা আছে লিস্ট অফ টি যেটা বলতেছি ওইটাকে যেহেতু ইমপ্লিমেন্ট করছে যার কারণে
আমি এখানে এসে এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আই ইনারেবল মানে এখানে বোঝাচ্ছে এখানে একটা কালেকশন যেন আমি ইটারেট করতে পারি। আচ্ছা, কেন আমি এখানে আই ইনারেবল ইউজ করলাম? ফার্স্ট কথা হলো আমার এখানে এটা হলো কালেকশন, আমি যে এ লিস্ট পাঠাচ্ছি এখানে, ফার্স্ট কথা হলো এটা হলো কালেকশন, রাইট? এখন কথা হলো আমি তো জানি না বলতে সে অ্যাকচুয়ালি লিস্ট হবে কি টাইপের জানি। সো এই ক্ষেত্রে টাইপ কি দেবো তাহলে? টাইপ কি দেবো? ভার্ব দিবেন? জিনিসটা এরকম আমি বলি, আমরা কি বলছিলাম, আমরা একটু ব্যাকে যাই, ঠিক আছে? এটা কি একটা মেথড, রাইট? সো মেথডের ক্ষেত্রে আমি কিছু বলছিলাম, var এবং মেথড নিয়ে কি বলছিলাম? মেথডের প্যারামিটারে var এজ এ ডাটা টাইপ ইউজ করা যায় না, তাই তো? সো আপনি যেখানে পাঠাবেন এই মেথডে, সো মেথডে কি প্যারামিটার বলা লাগবে না যে কি টাইপের ডাটা আসবে এখানে? কিন্তু আপনি যে ডাটা টাইপের পাঠাচ্ছেন এগুলা, এর তো কোনো টাইপ আপনি জানেন না, জানেন? সর্বোচ্চ জানেন এখানে একটা কালেকশন আসবে, রাইট? কালেকশন আসবে সেটা আমরা জানি। আচ্ছা, কালেকশন আসছে কোনো সমস্যা নেই, কে জানে? কিভাবে জানে? আমি কোথায় টাইপ বলছি, কোথায় টাইপ বলছি এটা কই সেটা বলেন আমাকে। আপনি হারাই গেছেন। সো মেথডে আমার এখন পাস করা লাগবে। আমি কালেকশনের জন্য আমি বললাম ঠিক আছে আই ইনারেবল, কোনো সমস্যা নেই, বাট আমি এখন টাইপ জানি না, আমার তো টাইপও বলা লাগবে, রাইট? সো টাইপের ক্ষেত্রে আমরা বলে দিলাম ডাইনামিক, হ্যাঁ, এনিথিং। এখন কি হবে সেটা আমরা জানি না, ও নিজেও জানে না। আমরা জানি বলতে, কারণ আমরা যখন পাঠাচ্ছি আমরা জানি এর প্রপার্টি কি কি আছে, রাইট? কি কি আছে? কোড, আইটেম টাইপ, নেম। সো যেহেতু আমরা জানি, এক্ষেত্রে আমি কি বলছি, এই যে যেখানে যে লিস্ট আসলো তার নেম শো করতে, ঠিক আছে? সো নেম শো করবে এখানে, আমি রান করি এটা। এরর আছে কোথায়? আচ্ছা, এখানে। এই যে তিনটা নাম শেষের দিকে, এই তিনটার নাম প্রিন্ট করছে, ওকে, এগুলা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটু দেখি তো, আমি তো উপরে দেখছিলাম আমাকে সাজেস্ট করছে, তাই না? এই যে এখানে যখন আমি দিতেছিলাম, এই যে কোড ডট দিলে কি বলতেছিল? কোড নেম এগুলো বলতেছিল না? আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে এসে আর কিছু বলে না। কেন? ও জানে না, সেই কারণে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি করা যায় বলেন? আচ্ছা, আপনি বলেন পিছনে, এই ক্ষেত্রে কি করা যায়? তো নাম শো করতেছে না, এই ক্ষেত্রে কি করব? কি দিয়ে করা যায়? এক্ষেত্রে কিছু করা যায় না। আমি কি কি জানি, টাইপ কি আছে ওর, মানে প্রপার্টি কি কি আছে, এগুলা আমি জাস্ট এখানে লিখে যাব, ফোর্সফুলি দিয়ে দিলাম, ঠিক আছে? রান করি, আসছে, চলে আসছে। এখন আমি এরকম একটা প্রপার্টি দিই যেটা ওর কাছে নাই, দেখেন তো ওর কাছে কি কি আছে? কোড, আইডেন্টি এবং নেম। প্রাইস আছে? প্রাইস বলে কিছু নাই, আমি এখানে প্রাইস লিখি। এরর দিছে কোনো? বিল করি, বিল সাকসিড, তারপরে কোনো সমস্যা নাই, মানে ও কম্পাইলারের মতো কিছুই বোঝে নাই, বিল করছি তাও বোঝে নাই। এবার রান টান করি এখানে, এর মানে ডাইনামিক টাইপ নিয়ে যখন কাজ করবেন তখন ও রান টাইমে বুঝে নেবে, ঠিক আছে? রান টাইমে বুঝবে অ্যাকচুয়ালি এইখানে কিছু আছে কি নেই, ঠিক আছে? তো দেখতেছে অ্যাকচুয়ালি কি এরর মেসেজটা কি দিচ্ছে দেখেন তো,
does not contain a definition for price. ক্লিয়ার সবাই? তাহলে ভাই আই ইনুমারেবল তাহলে কোন টাইপ ডাইনামিক টাইপের এক্সিস্ট করে দেয়? না 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 আই ইনেবলটা ইউজ করছি আমরা এখানে কালেকশন আসতেছে সেই কারণে, ঠিক আছে? আর ডাইনামিকটা ইউজ করছি এখানে আমরা টাইপটা জানি না। ওকে, আই ইনুমারেবল কি লিস্ট এটাকে ইমপ্লিমেন্ট করছিল, এজন্য আমরা এখানে আই লিস্ট আই ইনেবলকে ইমপ্লিমেন্ট করছে, যার কারণে আমরা এখানে রাখতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ওটা আরেকবার দেখাবেন যে ব্রাউজ করে বলে দেখলাম যে দেখে নিন আপনি পিসিতে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই যে আপনার এই এই যে এগুলা কিভাবে কাজ করতেছে, ডাইনামিকটা কিভাবে কাজ করতেছে? এখন যদি এরকম হয়, আমি তো এখানে কালেকশন পাঠাচ্ছি, রাইট? তাই তো? এক্ষেত্রে আমি এটা ইউজ করছি, মানে মাল্টিপল কালেকশন, মাল্টিপল অবজেক্ট আসতেছে। যদি সিঙ্গেল অবজেক্ট আসে, ওইখানে কি এই নেবল ইউজ করবেন? ওগুলো কাজ হয়ে যাবে। মানে একটা আইটেমের জন্য কি আপনি ফর লুপ ইউজ করবেন? না ওটা তো সহজে তাই না? সো এক্ষেত্রে আমি অনলি প্যারামিটার কি হবে? ডাইনামিক এনে কি হবে? অনলি ডাইনামিক হবে, ওইটুকু লাগবে না। ঠিক আছে? বাকি কাজ আগের মতো করবে। মানে কি কালেকশন ধরে কি এটা প্রতিটার জন্য করতেছে না, সেই ক্ষেত্রে কি একটার জন্য সেম কাজ করবে। ডাইনামিকটা কি কারো প্রপার্টি ইনুমারেবল বা লিস্ট? ডাইনামিক একটা টাইপ, যেটা C#4 থেকে আছে। C#4 যে ভার্সন, ওইখান থেকে এটা চলে আসছে, আগে ছিল না। এর মানে আপনি যখন কোনো টাইপ জানেন না, ওই ক্ষেত্রে আপনি ডাইনামিক বলে দিবেন, ওই ক্ষেত্রে আপনি রান টাইমে ও চিনবে অ্যাকচুয়ালি আছে কিনা প্রপার্টিগুলো।